সৌদি আরব যাইতে হইলে যদি বাংলাদেশ থেকে 1,80,000 টাকা টিকিটের দাম লাগে, 2 লক্ষ টাকা লাগে টিকিটের দাম, তাহলে সাধারণ মানুষ, সাধারণ প্রবাসীরা কোথায় যাবে বলেন? তারা এমনিতেই প্রত্যেকটা খাতে তারা অবহেলিত, আমরা প্রত্যেকটা খাতে আমরা প্রবাসীরা অবহেলিত, আমরা কারো কাছে কোনো সহযোগিতা পাই না। সোজা এসে আমরা এম্বাসির কাছে গেলে কোনো সহযোগিতা পাই না, পাসপোর্ট করতে গেলে সহযোগিতা পাই না, আমরা A to Z, তার এমন কোনো জায়গায় দুর্নীতি না হয়, শুধু প্রবাসীদের সাথেই দুর্নীতি বেশি হয়। আজকে এই প্রবাসীদের দিয়ে আজকে বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের সমস্ত জিনিস আজকে মনে করেন যে বৃদ্ধি পাচ্ছে, আর প্রবাসীরা কোনো সুযোগ পাচ্ছে না, প্রবাসীরা কোনো সহযোগিতা পাচ্ছে না। প্রবাসীদের সাথে এত জালিয়াতি, এত দুর্নীতি হচ্ছে, সেটা আমরা মানতে পারি না। তো ভরাকিত মন নিয়ে বলতে চাই দুঃখের সাথে যে আমাদের পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে আমরা কোথায় যাব? আপনারা আমাদের টাকায় চলেন, আমাদের টাকায় আপনারা আমাদের বেতনে চলেন, তারপরও সেই বেতনের টাকায় আপনাদের হয় না। আপনারা এই সাধারণ মানুষের কাছ থেকে আরও টাকা ঘুষ গুঞ্জা খাইয়ে আপনারা এই প্রবাসীদের জন্য যে আপনারা যেখানে বসে আছেন, এখান থেকে আপনারা এই রেডি থাকেন যে প্রবাসীদের কাছ থেকে আরও টাকা খাওয়া যায় কি না। তো আমি বড়ই দুঃখের সাথে বলবো যে জানোয়ারের বাচ্চারা আপনারা আছেন, হ্যাঁ, যারা দুর্নীতির সাথে জড়িত আছেন, যে হারামখোরের বাচ্চারা, এই হারামখোরের বাচ্চাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে তোমরা তো দেশের রাজাকার ছিলে, তোমরা ভালো মানুষ ছিলে না, এর জন্যই আজকে তোমরা দুর্নীতির সাথে জড়িত আছো। দুর্নীতি করতেছ, একদিন হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক আছে? তো এই প্রবাসীরা আজকে বাংলাদেশ থেকে যে টাকা ঋণ করে প্রবাসে আসে, এই ঋণ শেষ করতে তার 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায়। তাহলে এই প্রবাসীর প্রফিট কি? এই প্রবাসীর আয় কি? এই প্রবাসীকে দিয়ে কিন্তু সরকার আজকে বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে অনেক বৃদ্ধি করতেছি, কিন্তু এটা প্রবাসীর যে নিজের টাকা দিয়ে আসে, নিজে হয়রানি করে এত কষ্ট করে বিষে আজকে প্রসেস করে এই পর্যন্ত আসে, সরকার তিল পরিমাণ কোনো সহযোগিতা পায় না, এই সরকারের কাছ থেকে পায় না একটা প্রবাসী। তো আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের নতুন সরকার আসছে এখন, তো আপনারা দয়া করে এই বিষয়গুলো আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন, কারণ আপনারা দায়িত্বে আছেন, আপনারা যদি না দেখেন আমরা এটা দেখতে পাবো না। আপনাদের রাখা হয়েছে জনগণের পক্ষ থেকে, এর জন্যই আপনাদের রাখা হয়েছে আমাদের পক্ষ থেকে। তো আমরা সকল প্রবাসীরা বলতে চাই দুঃখের সাথে যে আমরা যেন অল্প টাকার মাধ্যমে বিদেশ যেতে পারি, অল্প টাকা দিয়ে যেন আমরা আজকে সাধারণ মানুষ আজকে বিদেশ যেয়ে আমরা কিছু টাকা আয় করে ফ্যামিলিকে নিয়ে সুখে থাকতে পারি, ব্যাংকের মাধ্যমে যেন আমরা টাকা দিতে পারি, এটা আমরা সকল প্রবাসীরা চাই। তো আপনারা বিশেষ করে দেখবেন যে এই যে আজকে সৌদি আরব যাইতে হইলে আমি নিউজ দেখলাম যে 2 লক্ষ টাকা লাগে, 1,80,000 টাকা লাগে সৌদি আরব, 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে একটা ফ্লাইট গেতে, 4 ঘন্টায় আজকে 2 লক্ষ টাকা। এই সিন্ডিকেট যারা করতেছে, এই হারামখোরের বাচ্চারা কেরা, এই লোকগুলা কেরা, এই লোকগুলো ধরেন, এই লোকগুলো দৈরে মনে করেন যে ঠিক মতো কাইসে লবণ ভরেন, লবণ বললেই ঠিক হবে। এই লোকগুলা কেসে যদি লবণ ভরেন, লবণ বললেই ঠিক হবে, শেষ করে, ঠিক আছে? আইনের আওতায় আনেন এই লোকগুলারে, ঠিক আছে?